বায়োলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ বায়োস ও লোগোস থেকে। বায়োস অর্থ জীবন এবং লোগোস অর্থ জ্ঞান। ফরাসি প্রকৃতিবিদ বাতিস লামার্ক জীবিত বস্তু সংক্রান্ত অনেকগুলো শাস্ত্রের ধারক নাম হিসেবে বায়োলজি শব্দের প্রচলন করেন। জীবের ধরন অনুযায়ী জীববিজ্ঞানকে প্রধানত দুটি শাখায় ভাগ করা হয়েছে, যথা উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি এবং প্রাণীবিজ্ঞান বা জুওলজি। জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। জীবের নামকরণ জিওলজিক্যাল নমেনক্লেচার ও বোটানিক্যাল নমেনক্লেচার। কোনো বিশেষ জীব বা জীবকুলের নির্দিষ্ট নামে শনাক্তকরণের পদ্ধতিকে বলা হয় নামকরণ বা নমেনক্লেচার। প্রতিটি জীবই কোনো বিশেষ অঞ্চলে আঞ্চলিক ভাষা অনুসারে বিশেষ বিশেষ নামে পরিচিত। এরূপ আঞ্চলিক নামকরণ প্রথা বিশেষ জীবটির শনাক্তকরণের ব্যাপারে সমস্যা সৃষ্টি করে। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম নামকরণের একটি প্রথা প্রবর্তন করেন। এটি দ্বিপদ নামকরণ প্রথা বা বাইনোমিনাল নমিনক্লেচার সিস্টেম নামেও পরিচিত। এ কারণে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিদ্যার জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে সিস্টেমা নেচারে স্পেসিস প্লান্টারাম, জেনেরা প্লান্টারাম, ফিলোসোফিয়া বোটানিকা প্রভৃতি উল্লেখযোগ্য। নামকরণের নিয়মাবলী: প্রত্যেক জীবের একটি বৈজ্ঞানিক নাম থাকবে এবং তার দুটি অংশ থাকবে। দ্বিপদ নামের প্রথম অংশ ওই জীবের গণ বা জেনাসের নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি বা স্পেসিস নামের নির্দেশক। বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনকৃত হতে হবে। দ্বিপদ নামকরণ ছাপা অক্ষরে হলে সর্বদা ইটালিক হরফে ডান দিকে বাঁকা করে লিখতে হবে। যেমন কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম বুফো মেলানোস্টিকটাস। দ্বিপদ নামকরণ হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রতিটি অংশের নিচে একটি গণ, অপরটি প্রজাতি আলাদা আলাদাভাবে লিখতে হবে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স। গণনামটি বিশেষ্য ও এর আদ্য অক্ষর অবশ্যই বড় হরফে লিখতে হবে এবং প্রজাতি নামটি বিশেষণ, যার আদ্য অক্ষরটি ছোট হরফে লিখতে হবে। যেমন শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম নিমফিয়া নৌচালি। এক্ষেত্রে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নালে সর্বপ্রথম প্রকাশিত বৈজ্ঞানিক নামটি স্বীকৃতি পাবে। যে বিজ্ঞানী সর্বপ্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত বর্ণনা দেবেন, তার নাম ওই জীবের দ্বিপদ নামের শেষে সংযোজিত হবে।